আজকের কর্মসূচিটা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার 105 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত আসামি গ্রেফতার হয় নাই, যেখানে আমাদের প্রথম দফা দাবিটা ছিল 48 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করতে হবে। যদি দ্বিতীয় দফা দাবি এটা ছিল, যদি 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে ব্যর্থ হয় তবে এই প্রক্টোরিয়াল বডি পদত্যাগ করবে। এখন কোয়েশ্চেন আসে যে ওইটা আমরা কেন বলেছিলাম, কারণ আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার দায়টা আসলে কার? নিরাপত্তা শাখার, প্রক্টোরিয়াল বডির। ওনারা আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতা না দেখে ওনারা আমাদেরকে বলুক যে আসলে এটার অ্যাকাউন্টেবিলিটিটা কে নেবে। অপরাধী এখনও 107 ঘন্টা হয়ে গেছে, ধরা পড়ে নাই। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিছিলাম, সেখানে 107 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনও প্রশাসনের টনক নড়তেছে না। এবং আমরা কালকে প্রেস ব্রিফিংয়ে বলে দিয়েছি যে আমরা অপরাধী ধরা না পড়া পর্যন্ত রেজিস্টারের তালা খুলব না, আমরা এখানে অবস্থান করব। প্রশাসন আমাদের বলতেছে যে 3টা বাহিনী, ডিবি, র্যাব, পুলিশ, 3 বাহিনী মিলে এটার খোঁজ করতেছে। ইভেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটার খোঁজ নেওয়া হয়েছে। তাহলে এত হাই প্রোফাইল কেস হওয়ার পরেও কেন একটা তুচ্ছ আসামি এখনও গ্রেফতার হতে পারেনি? এখানে আসলে আমাদের প্রশ্ন আসে যে অবশ্যই প্রশাসনের গাফিলতি এখানে আছে। প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে আমরা প্রশ্ন করছি। প্রক্টর বডিকে আমরা গতকাল অবাঞ্ছিত ঘোষণা করেছি, তাই প্রক্টর অফিসের সাথে আমাদের আর কোনো লেনদেন নাই আজকে। তাই আমরা রেজিস্ট্রার ভবনের সামনে অবরুদ্ধ কর্মসূচি করছি যে উপাচার্য আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। উপাচার্যের সাথে আমাদের কথা হবে যে কেন এত ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও আসামিকে গ্রেফতার করা হয়নি।